রোমারোলা ঠাকুর ও মায়ের বিবাহ প্রসঙ্গে লিখেছেন। এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ। পরবর্তীকালে ঠাকুরের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হয়েছিল। ফলের দ্বারাই বৃক্ষকে চিনতে হইবে। এ বিবাহের ফল ছিল বিধাতার ফল, নিকষিত নিষ্কাম ভালোবাসা। স্বামী চেতনানন্দ মহারাজ বলছেন, স্বামী স্ত্রীর মধ্যে এই নিষ্কাম পবিত্র ভালোবাসা থাকলে দুঃখ, দারিদ্র্য, রোগ, শোক, বিরহ, বিচ্ছেদ কিছুই তাদের বিচলিত করতে পারে না। আমরা দেখি শ্রী মায়ের পতিগৃহে যাত্রা। বিয়ের পরদিনই স্বামীর সঙ্গে শ্রীমা কামারপুকুরে যাত্রা করল। গরিব পিতা রামচন্দ্র জামাই ও মেয়ের জন্য পালকি জোটাতে পারলেন না। শ্রীমা তার কাকা ঈশ্বরের কোলে, কখনো বা কাঁধে চেপে স্বামীর পিছু পিছু রওনা হলো। বিবাহ সম্বন্ধে শ্রীমা পরবর্তীকালে বলেছিলেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়। মাস মনে নেই, 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলাম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। যা হোক, ধুমধাম করে বৌভাত হয়ে গেল। চন্দ্রমণির মন দুঃখে ভারাক্রান্ত, কারণ লাহাদের গহনা ফেরত দেওয়ার সময় হয়েছে। ঠাকুর মায়ের মর্মবেদনা বুঝে রাতে শয্যা পার্শ্বে ঘুমন্ত বালিকা ছোট্ট শ্রী মায়ের শরীর থেকে সব গহনা খুলে মাকে দিলেন এবং তিনি ওইগুলো লাহাদের ফেরত পাঠালেন। সকালে শ্রীমা ঘুম থেকে উঠে বলল, আমার গায়ে যে গহনা ছিল তা কোথা গেল? চন্দ্রমণি শ্রী মাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, মা, গদাই তোমাকে এর চেয়ে ভালো ভালো অলংকার পরে কত দেবে। দৃশ্যটি বড় করুণ। সুখ ও দুঃখ নিয়েই সংসার। শুরু হলো শ্রী মায়ের সুখ দুঃখের যাত্রা। অলংকারবিহীন বালিকা শ্রী মায়ের এই চিত্র দেখলে আমাদের মনে দুঃখ হয়। অবশ্য পরে ঠাকুর শ্রী শ্রী মাকে অনেক গহনা দিয়েছিলেন এবং বলেছিলেন, সারদা ও সরস্বতী। অষ্টসখী পরিবৃতা সারদা চিত্রটি দৈবী। স্বর্গের দেবদেবীরা ছদ্মবেশে মর্তে এসে অবতারদের সঙ্গে লীলা করেন। এই চিত্রটি মা সারদা তাঁর নিজ কথায় সুন্দরভাবে প্রকাশ করেছেন এবং আশুতোষ মিত্র তা লিপিবদ্ধ করেছেন। কথা পৃষ্ঠে একদিন বলেন, প্রথম যখন শ্বশুরঘর করতে কামারপুকুর যাই, হালদার পুকুরে নাইতে যেতে হবে। একে নতুন বউ, তাই ছেলে মানুষ, 13 বছর বয়স, ভয়ে জড়সড়। কি করে লোকেদের সম্মুখ দিয়ে যাব আসব। ভয়ে ভয়ে তো বাড়ি থেকে বেরোলুম। দেখি কিনা 8টি মেয়ে সমবয়সী এসে জুড়ল আর আমায় ঘিরে দাঁড়িয়ে বললে, নাইতে যাবে? চলো, আমরা তোমায় ঘিরে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞেস করলুম, তোমরা কে গা? তারা বললে, তুমি নতুন বউ কি না? আমরা তোমার বন্ধু, তোমারই কাছেই থাকি। আমি বুঝলুম পাড়ার মেয়েরা হবে। তারা আমায় নিয়ে চলল। 4টি মেয়ে আগে আর 4টি আমার পেছনে। নেওয়া হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় বলে গেল, আমরা রোজ তোমায় খুঁজে সঙ্গে করে নিয়ে যাব, আবার রেখে যাব। তুমি বন্ধু কি না?
সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত, আবার রেখে যেত। একেই বলে যোগ মায়া সমাপিতা। ঈশ্বর বা ঈশ্বরী মনুষ্য শরীরে প্রবেশ করলে নিজেদের স্বরূপ অধিকাংশ সময় বিস্মিত হন, নতুবা নরলীলা সম্ভব নয়। তাই শ্রীমা তাঁর অষ্টসখীদের চিনতে পারেননি।